আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমি এখানে রান্না করেছিলাম মুরগির মাংস, তাও আবার রাইস কুকারে। আমি কখনো ভাবতে পারিনি যে রাইস কুকারে মাংস রান্না করলেও এত স্বাদ হয়। বরাবরই আমি গ্যাসের চুলায় রান্না করে আসি, কোনোদিন আমি রাইস কুকারে রান্না করিনি বা খেয়েও দেখিনি যে কেমন হয়। তাই আজকে আমি ট্রাই করে দেখলাম যে রাইস কুকারে রান্না আসলেই কেমন হয়। তো রান্নার পর দেখলাম না, খুব ভালো হয়েছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। সবার প্রথমে আমি এখানে একটি রাইস কুকার নিয়ে নিয়েছি এবং যেটি ননস্টিকের যেই ঢাকনা বা বাটিটা থাকে সেটা আমি নিয়ে নিলাম এখানে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আমার মুরগির মাংস পরিষ্কার করে নেওয়া। তারপর যেহেতু আমি একাই খাবো এই জন্য কয়েকটা আলুও দিয়ে দিলাম, মাংস যেহেতু কম ছিল। তারপর পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা এবং স্বাদ মতো লবণ। মরিচ গুঁড়াটা একটু বেশিই দিব, কারণ একটু মরিচ মরিচ বা ঝাল ঝাল হলে তো ভালো লাগে খেতে, আপনারা সবাই জানেন। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমার কাছে যেহেতু জিরা গুঁড়ো নাই, এই জন্য আমি এখানে সামান্য জিরাই দিয়ে দিলাম। তারপর দিলাম 2টা তেজপাতা, 2টা এলাচ এবং 2টা দালচিনি। আপনারা তো জানেন মাংস রান্না করতে কি লাগে। ও আর হ্যাঁ, আমি তো এখানে মাংসের ফল দিয়ে নিয়েছিলাম, এটা তো ভুলে গেছি বলতে। তারপর এখানে স্বাদ মতো তেলটা একটু আমি বরাবর বেশি দেই, আর মুরগিটার মধ্যে অনেক চর্বি ছিল এই জন্য তেলটা আমি এখানে খুব একটা বেশি দেইনি। তারপর ভালোভাবে আমি মাখিয়ে নিব হাত দিয়ে। হাত দিয়ে যখন মাখতেছিলাম তখন আমার খুব ভয় লাগতেছিল, কারণ এটা কারেন্টের। তো যাই হোক, যেহেতু কারেন্ট ছিল না এখানে, আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। পানি দেওয়ার পর ভালোভাবে মাখামাখি করে এরপর আমি ঢাকনাটা দিয়ে নিলাম। যেহেতু আমি এখানে কারেন্টের লাইনটা আগে দিছিলাম না, আপনারাও সবাই আগে মাখিয়ে নেবেন তারপর লাইন দিবেন। তারপর ঢাকনাটা দিয়ে আমি কারেন্টের লাইনটা দিয়ে দিলাম। এই যে আমি এখানে সুইচটা টিপা দিয়ে নিয়েছি। তারপর এভাবে আমি 15 মিনিট এটি জাল করে নেব। 15 মিনিট পর উপর থেকে দেখতেই পাচ্ছি যে অনেক পানি আছে, কালারটাও অনেক ভালো এসেছিল। তো আমি চেষ্টা করে দেখতেছিলাম যে আলুগুলা সিদ্ধ হয়েছে নাকি। তো আমি বুঝতে পারলাম যে আলুগুলা উপর থেকেই সিদ্ধ হয়ে এসেছে। তাহলে কিন্তু এটি দেশি মুরগির মাংস, এটি তো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবেই। তাই এটি আমি বারবার যখন পানিটা মরে যাবে তখন আমি এটি বারবার করে কষিয়ে নিব। এখানে খুব বেশি পানি আপনারা দিবেন না, খুব কম পানি দিবেন। তারপর এই যে আমার রান্না শেষ এই পর্যায়ে আসে, আমি একটি প্লেটের মধ্যে ভাত নিয়ে নিলাম এবং ভাতের মধ্যে সেই হচ্ছে মাংসগুলো দিয়ে দেবো। বরাবরই আমার হাঁস মুরগির গিলা খেতে খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানি না, তাই আমি সবার ফার্স্টে ওটাই নিলাম। তারপর আমি খাচ্ছিলাম। রংটাও ভালো হয়েছিল, তরকারির স্বাদটাও অনেক ছিল। আমি কখনো রাইস করে রান্না করিনি, রাইস করে রান্না যে এমন হবে সেটা আমি ভাবতেও পারিনি। যাই হোক, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আপনারা সবাই অনেক ট্রাই করে দেখবেন যে কেমন হয়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।